হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। সারা ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে আমি একটা পুরোনো দিনের রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকেই হয়তো রেসিপিটা জানেন, আবার অনেকেই জানেন না। তো দেখুন কিভাবে আমি এটা বানাচ্ছি। রেসিপির নাম হচ্ছে ঝিঙের জল বড়া। খুবই সহজ পদ্ধতিতে কিন্তু বানানো হয়, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। চলুন দেখা যাক কিভাবে বানাই আমি এটা। রেসিপিটা বানানোর জন্য এখানে লাগছে মটর বা ছোলার ডাল। আমি এখানে ছোলার ডালই ব্যবহার করছি। আর ঝিঙেটা দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু বড় সাইজের, যেহেতু ঝিঙে খুব তাড়াতাড়ি গলে যায় তাই। আর খুবই অল্প পরিমাণে দেখুন আমি সবুজ অংশগুলো রেখে দিয়েছি, খুবই অল্প, খোসা যেন না থাকে। আর ডালটা এবার আমি ভালোভাবে ধুয়ে নেব। আবারও দেখাচ্ছি, দেখুন খুবই সামান্য পরিমাণে আমি সবুজ অংশ রেখে দিয়েছি। আর এটা এবার ভালোভাবে আমি ধুয়ে নেব। দেখুন ডালটা আমি ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবে। আর এবার এটা মিহি একটা পেস্ট করে নেব। আর এদিকে দেখুন অলরেডি আমি প্যান বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর রান্নাটা কিন্তু সর্ষের তেলেই খুব ভালো হবে। তেল গরম হয়ে এসছে, এরপর আমি দিয়ে দিলাম গোটা কালো জিরে ফোড়ন। এরপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। আপনারা এখানে চাই শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন, আমি এখানে কাঁচা লঙ্কাই দিলাম। আর ফোড়নটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর যেহেতু ঝিঙেটা হতে বেশিক্ষণ সময় লাগবে না, তাই রান্নাটা করতেও কিন্তু বেশি সময় লাগবে না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। লবণ এবং হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে হলুদ গুঁড়োটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কিন্তু কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দেখুন ঢেকে দিলাম। ডালটা অলরেডি পেস্ট হয়ে গেছে দেখুন। এবার এটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, কারণ ভালোভাবে না ফেটিয়ে নিলে কিন্তু শক্ত হবে বড়িগুলো। এখানে দেখুন ঝিঙে প্রায় হয়ে এসছে। আর কতটা পরিমাণে জল বেরিয়েছে দেখুন ঝিঙে থেকে। এরপর কিন্তু যে ফ্যাটানো ডালটা ছিল সেটাই ছোট ছোট বড়ির আকারে আমি এই ঝিঙের ওপরেই দিয়ে দেব। এখানে বড়িটা কিন্তু আলাদাভাবে তেলে ফ্রাই করছি না, এখানে ঝিঙের ওপরেই দিয়ে দিচ্ছি। আর এই রেসিপির কিন্তু এটাই স্পেশাল। আবারও বলছি, ডালটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু ভিতরে শক্ত থেকে যাবে আর খেতেও ভালো লাগবে না। একে একে কিন্তু সমস্ত বড়িগুলোই দিয়ে দিয়েছি। আর এবার আমি কিছুক্ষণের জন্য কিন্তু ঢেকে দিলাম, কারণ না ঢেকে দিলে বড়িগুলো সিদ্ধ হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। দেখুন একবার ঢাকনা খুলে হালকা করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া।
যদি নারকেল না থাকে আপনারা এখানে সর্ষে বা পোস্ত অ্যাড করতে পারেন, আবার সর্ষে পোস্ত একসাথে দিয়েও অ্যাড করতে পারেন। যেহেতু রান্নাটা নিরামিষ তাই একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হয়, তার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তো চিনির পরিমাণটা আর একটু বেশি দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ ঘি। আমি এখানে ঘিটা দুবারই দিয়েছিলাম, কিন্তু কোনো কারণে আমার একবারটা স্কিপ হয়ে গেছে। ঘিটা দেওয়ার পর একবার জাস্ট নাড়াচাড়া করেই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন এখানে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এরপর কিন্তু গরম গরম ভাতের সাথে সার্ভ করতে হবে। আর রেসিপির নামটা তো আপনারা জেনেই গেছেন, ঝিঙের জল বড়া। তো কেমন হয়েছে আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তো একবার বাড়িতে ট্রাই করুন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি, না হলে নেক্সট কোনো ভ্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। সবাইকে বাই বাই।